আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব এক্স লুকআপ ফাংশন। ডাটা খুঁজে বের করার জন্য এক্সেলে বেশ কিছু ফাংশন আছে, যেমন ভিলুকআপ, এক্স লুকআপ, ইন্ডেক্স ম্যাক্স। এরপর মাইক্রোসফট এক্সেল ডেটা খুঁজে বের করার জন্য একটা পাওয়ারফুল ফাংশন নিয়ে আসছে, যার নাম হলো এক্স লুকআপ ফাংশন। ছোটবেলায় কিন্তু আমরা লুকআপ করেছি। যখন পরীক্ষায় আমাদের রেজাল্ট দিত, তখন আমরা বাম দিকে নেম কলামে আমাদের নাম খুঁজতাম। ধরুন আমার নাম ফয়েজ, তো আমি নেম কলামে খুঁজতাম, খুঁজতে 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 ফয়েজ নামটা আমি পেয়ে গেছি। এখন ফয়েজের করেসপন্ডিং যে মানটা, সেটা আমি খুঁজে বের করতাম স্কোর কলাম থেকে। যেমন এখানে ফয়েজের করেসপন্ডিং মান 64, ফয়েজের করেসপন্ডিং মান 64 আমি স্কোর কলাম থেকে খুঁজে বের করতাম। আর এই কাজটাই করে এক্স লুকআপ। চলুন আমরা এক্স লুকআপের সিনট্যাক্সটা দেখি। তাহলে আমি এখন কি করব, ফয়েজের স্কোরটা নিয়ে আসব। সেক্ষেত্রে আমি প্রথমে এক্স লুকআপ ফাংশনকে কল করব। তাহলে ইকুয়াল এক্স লুকআপ ফাংশনটাকে আমি ট্যাব দিয়ে অ্যাকসেপ্ট করলাম। এখন দেখেন এখানে একটা সিনট্যাক্স চলে আসছে। সিনট্যাক্সের ফার্স্ট আর্গুমেন্টটা হলো লুকআপ ভ্যালু। এখন লুকআপ ভ্যালু হলো আমি কার তথ্য খুঁজে বের করব। আমি ফয়েজের তথ্য খুঁজে বের করব, তারপর কমা। আর এখানে লুকআপ অ্যারে কোনটা, এই ফয়েজ নামটা আমার সোর্স ডাটার কোন কলামে আছে সেটা হলো লুকআপ অ্যারে। দেখেন এখানে ফয়েজ নামটা আমার নেম কলামে আছে, তাহলে নেম কলামটা হবে আমার লুকআপ অ্যারে, কমা। এখন কি চেয়েছে, রিটার্ন অ্যারে। এখন ফয়েজের যেই করেসপন্ডিং মানটা, সেটা আমরা কোন কলাম থেকে পাবো, সেটা আমরা পাবো স্কোর কলাম থেকে। তাহলে এখানে রিটার্ন অ্যারে হলো স্কোর কলাম। যদি আমরা ব্র্যাকেট ক্লোজ করে দেই এবং কিবোর্ড থেকে কন্ট্রোল এন্টার বাটন প্রেস করি, তাহলে ফয়েজের স্কোর চলে আসছে। এখন এখান থেকে যদি আমি জামিল সিলেক্ট করি, তাহলে কিন্তু জামিলের করেসপন্ডিং যে মানটা, স্কোরটা, সেটা চলে আসছে। আমি যদি এখান থেকে আসিফ সিলেক্ট করি, তাহলে কিন্তু আসিফের করেসপন্ডিং মানটা চলে আসছে। তাহলে আমরা ডেটা খুঁজে বের করার জন্য এক্স লুকআপ ফাংশনটা ব্যবহার করতে পারি। ধন্যবাদ।